দেখো সিনথিয়া, আমরা ওই যে পঞ্চম শ্রেণীর অনুশীলনী নির্ণয় এবং পৃষ্ঠা নম্বর 99 এর 2 নং প্রশ্নের সমাধানটা আজকে করবো। হ্যাঁ, সমাধানে কি বলা হচ্ছে দেখো, এখানে কি বলা হচ্ছে দেখো তো। হ্যাঁ, রবিবার কোনো বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা যদি জানতে পারতাম যে টোটাল কতজন শিক্ষার্থী অনুপস্থিত, তাহলে আমরা যদি উপস্থিত শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিলে আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যেতাম, তাই না? এটা কিন্তু ওরা ডাইরেক্ট কতজন অনুপস্থিত সেটা বলে নাই। ওরা বলছে 80 জনে 30 জন আসে, 30% আসে না, অর্থাৎ 100 জনে 30 জন আসে না, বুঝাইছে। এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়। আমরা আজকে দুইটা নিয়মে এখানে দেখবো, তুমি দেখো তো এটা কিভাবে করা যায়। তুমি যেটা, অর্থাৎ এই 30% কথার অর্থ কি বুঝো তুমি বলো তো? 100/30। অর্থাৎ হ্যাঁ, বিষয়টা হচ্ছে 100/30, অর্থাৎ এই 30% যে কথা সমান সমান 100/30 একই কথা। এই অঙ্কটা আমরা এখানে দুইটা নিয়মে করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা অঙ্কটা দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা লিখতে পারি যে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত সমান। এটা একটা নিয়ম, দুইটা নিয়মে করবো। তুমি দেখো আমরা লিখতে পারি কি, এই যে 80 জন শিক্ষার্থীর শিক্ষার্থীর 30% সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 30% মানে কি, 100/30। তাহলে এটা কতজন স্টুডেন্ট, কতজন আমাদের? 80 জন ইন্টু 80। তাহলে আমরা কি করবো, এই যে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। নিচে আছে আর মাত্র এক, একের ভ্যালু নাই। তাহলে উপরে আছে কত? 3 গুণ 8 আছে, তাই না? সমান সমান কত? 3 আর 24 জন। এই 24 জন কি অনুপস্থিত। আমরা তাহলে এখন কি করলাম, অনুপস্থিত শিক্ষার্থী পেয়ে গেছি না? তাহলে এখন একদম একদম সহজ। তাহলে টোটাল শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিলে আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব। সোজা সোজা হিসাব। তাহলে আমরা কি লিখবো? 80 জন শিক্ষার্থীর মধ্যে কি লিখবো? উপস্থিত, তাই না? এভাবে লিখতে পারি, 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত সমান, ওই যে আমাদের উপস্থিত কতজন ছিল? 80 বিয়োগ কত, ওই যেটা অনুপস্থিত কতজন ছিল? 24, তাই না? এই 24 জন কতজন হবে তাইলে? 80 থেকে 24 চলে গেলে 6 7 থেকে 5, 56 জন। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন, তাই না? উত্তর উপস্থিত শিক্ষার্থী, হ্যাঁ, 56 জন। এটা একটা নিয়ম, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে তোমার, আমরা এগুলো একটু কেটে দিই। হ্যাঁ, এটা লিখতে পারি। এখানে বলছে কি 30% অনুপস্থিত। এই 30% বলতে বোঝায় যে 100 জনে 30 জন আসছে নাই। তাহলে আমরা লিখতে পারি যে এটা আমরা ওই যে কতজন আসেন এটা লিখতে গেলে আমরা লিখতে পারি 100
সরি, মাউস দিয়ে তো লিখতেছি তো এই জন্য একটু সমস্যা, ঠিক আছে। আমরা লিখতে পারি 100 জনে অনুপস্থিত, অনুপস্থিত 100 জন অনুপস্থিত কতজন? 30। ওই যে 30%, অর্থাৎ 30 জন। তাহলে আমরা লিখতে পারি ওই যে এটা হচ্ছে ঐকিক নিয়মের সূত্র, 1 জনে অনুপস্থিত সমান 100 ভাগের 30 জন। তাহলে আমাদের টোটাল ছাত্রছাত্রী কতজন ছিল? 80 জন। তাহলে আমরা লিখবো 80 জনে অনুপস্থিত সমান এই যে 130, ওই 80 উপরে চলে যাবে, গুণ 80। এই নিয়মে আমরা বের করতে পারি। দুটো নিয়মই সহজ। তাহলে এই যে আমরা 0 0 মানে যেটা যেভাবে কাটাকাটি করা যায় ওইভাবে কাটাকাটি করলাম। তাহলে তিনটা কত? 24 জন। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? তুমি অঙ্কটা যেভাবে মন চায় ওইভাবে করতে পারো। না, তোমার যেমনি মন চায় তুমি এমনি করতে পারো। তুমি এভাবে করতে পারো, ওইভাবে করতে পারো। তাহলে এবার আমরা লিখতে পারি কি যে ওই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পারি। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে সুতরাং উপস্থিত শিক্ষার্থী সমান কত? আমাদের উপস্থিত কতজন ছিল? উপস্থিত থেকে অনুপস্থিত বাদ দিলে আমরা পেয়ে যাবো, তাই না? আমাদের উপস্থিত কত ছিল? 24 জন। না না, সরি, টোটাল স্টুডেন্ট কতজন ছিল? 80 জন। ওখান থেকে যারা আসে নাই, অনুপস্থিত ছিল 24 জন। এই 24 জন আমরা বাদ দিলেই তাহলে কি পাবো আমরা? 56 জন পাবো এখানে, ঠিক আছে? 56 জন। তাহলে আমাদের উত্তর হবে এটাই, ঠিক আছে? পারবা তুমি এটা? তাহলে আমাদের উত্তর কি লিখবো? উত্তর উপস্থিত সংখ্যা কত? হ্যাঁ, উপস্থিত শিক্ষার্থী আছেন, ঠিক আছে? এটা আমাদের অঙ্ক, হ্যাঁ? বুঝতে পারছো? সহজ না কঠিন?